আমার দিকে তাকাও। আমি যেটা বলবো সেটাই বলবা। বলো আমি আর কোনোদিন কাউরে প্রেমপত্র লিখে দিব না। আমি আর কোনোদিন কাউকে প্রেমপত্র লিখে জোরে বলো। আমি আর কাউকে কোনোদিন প্রেমপত্র লিখে দিব না। আমার নিচের দিকে তাকাইছে, মনে থাকবে? থাকবে। মনে থাকে যেন এটা। আমারে শাস্তি দিতে চাইতেছো কেন? তুমি কি অন্যায় করছো সেটা তোমার বুঝতে হবে না রূপাই মিয়া। এখন যা বলতেছি তাই করো। কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো। কান সবার সামনে? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলতেছো সেইটা আমি করব, কিন্তু আমার অপরাধটা কি সেটা তো বলবা। অপরাধ কি বলতেছি, দাঁড়াও। এই রুমা, এই কনা বের কর। এই নে, এই নে। আজকে মনে হয় রক্ষা নেই আর। সজল আর রতন রুমা আর কনারে দুইটা প্রেমপত্র দিছে। প্রেমপত্র দিতেই পারে, সেটা ব্যাপার না। দুজনের চেহারা সুরত মাশাআল্লাহ সুন্দর, কিন্তু এই প্রেমপত্র দুটো লিখে দিছে কে? প্রেমপত্রের সাথে আমার কি কানেকশন? আমি তো রুমা কর্নারে সিটি দেই নাই। তুমি আমার অপরাধটা কি সেটা বলো। এটাই তো তোমার অপরাধ। গ্রামের বাচ্চা থেকে বুড়া সবাই বলতে পারবে এটা কার হাতে লেখা, কিন্তু তুমি বলতে পারবে না। বলো কার হাতে লেখা এটা? বলো না কেন? আমার লেখা। তুমি রুমাকে আর কনাকে প্রেমপত্র দিছো কেন? আস্তাগফিরুল্লাহ, আমি রুমা কর্নারে প্রেমপত্র দিতে যাব কেন? আমি রুমা কর্নারে প্রেমপত্র দেই নাই। ওদের কোনো মানে ওই যে সজল আর রতন আছে না, হ্যাঁ কি? আমারে টাকার লোভ দেখা চিঠি লেখায় নিছে। এইসব ফালতু কথা আমাকে বলতে আসবে না। তোমাকে এর আগেও আমি নিষেধ করছি তুমি কাউকে প্রেমপত্র লিখতে পারবে না, তারপরে তুমি কেন লিখছো? তুমি তো আমার অবস্থাটা জানো। তুমিও তো জানো আমার অবস্থাটা, যে আমি অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার মেয়ে। এখন যেটা বলবো সেটা করতে হবে। কান ধরো, এক পায়ে দাঁড়াও। কান ধরে এক পায়ে দাঁড়াতে হবে? হ্যাঁ, সবার সামনে? সাজা সবার সামনেই দিতে হয়। দাঁড়াও, ধরো। আচ্ছা দাঁড়াও। এই তোরা যা তো, ধরো এখন, ধরো। পাউজা করবে কে? আমার দিকে তাকাও। আমি যেটা বলবো সেটাই বলবা। বলো আমি আর কোনোদিন কাউরে প্রেমপত্র লিখে দিব না। আমি আর কোনোদিন কাউকে প্রেমপত্র লিখে জোরে বলো। আমি আর কাউকে কোনোদিন প্রেমপত্র লিখে দিব না। আমার নিচের দিকে তাকাইছে, মনে থাকবে? থাকবে। মনে থাকে যেন এটা। এই রূপাই, রূপাই আরে দাঁড়া, কই যেতে তখন করে? সকাল সকাল সব খতম সিনেমা দেখে আইলাম, আমি যাই। আরে দাঁড়া, শুন, সকাল সকাল ফাইজলামি করিস না তো। তোর কি হয়েছে আমার খুইলা ক। ফাইজলামি করুম কেন? ফাইজলামি করুম কেন? তুই কি আমার বেয়াই লাগো যে আমি ফাইজলামি করুম? হ্যাঁ, যে তোর লগে ফাইজলামি করবো? আমি গেলাম, জ্বালাইস না। কই যেতেছ? তুই আমারে খুঁজতেছিস কেন কত? বন্ধু, আমার যে একটু সিটি লিখে দেওয়া লাগে। আমি কি টাইপ মেশিন যে ফটফট করে লিখলাম আর সিটি বাইরে এলো? হ্যাঁ, আমি কারোর জন্য সিটি লিখতে পারবো না, আমি গেলাম। কেন পারবি না? তোকে 30 টাকা যাই 40 টাকা দেব। বাংলা কথা বুঝোস না? হ্যাঁ, বাংলা ভাষা পড়স নাই? হ বুঝি। তাইলে আমি এসব সিটি লিখতে পারবো না, আমি গেলাম। আর জ্বালাইস না। বন্ধু দাঁড়া, আল্লাহর কিরা বন্ধু এমন করিস না। আমার হওয়া প্রেমটা তুই এভাবে নষ্ট করিস না। দেখ তোর সিটি দিয়ে কিন্তু কোনা একটু একটু করে লাইনে আইতেছে। এখন যদি সিটি না দেই তাহলে কিন্তু আমি পুরা ডিসকোয়ালিফাই হয়ে যাবো। তুই ডিসকোয়ালিফাইড হলে আমার কি? আমার তো সব খতম হয়ে গেছে। তুই আমার জ্বালাইস না তো, আমি গেলাম। বন্ধু তুই এমন করিস না। দেখ আমার প্রেমের ঘাটে আমার নৌকাটা তুই ফুটা করে দিস না। যা, 40 টাকার জায়গায় তোর 60 টাকা দেবো, 20 টাকা বাড়াই। 60 টাকা? হ 60 টাকা। সত্য কইতেছস? হ সত্যি। দিবি তো? তোর বিশ্বাস হইতেছে না? এই লে 60 টাকা। খুশি তো? মানে তুই যখন এত করে কইতাছস, টাকাও দিছস, তাই তোরে সিটি লিখে দেবো, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? ওই যে কণা, কণা যদি আমার লেখা সিটি আর কাউরে দেখায় তাহলে কিন্তু তোর জরিমানা হইব। তুই রাজি তো? আরো 50 টাকা দিতে হবে তখন। আচ্ছা ঠিক আছে। রাজি? আচ্ছা রাজি।
আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন যা, আমি তোর বাড়িতে এসে চিঠি লিখে দেবেন, আমি গেলাম। সময় করে চলে এসেছিস কিন্তু আরে হ হ, ভুলে যাস না আবার। আরে না।